নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এম লক্ষ্মীকান্তের লেখা ইন্ডিয়ান পলিটির যে 7th এডিশন সেই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে অনেকদিন ধরে এই বইটা রিভিউয়ের কথা বলছিলে, তো বইটা আমার কাছে বেশ কিছুদিন যাবত রয়েছে। আমি ভিডিও করব করে করা হয়নি, কারণ অন্যান্য অনেক বই মাঝখানে আমাকে করতে হয়েছে। তো আজকে এই বইটা আমরা দেখে নেব যে নতুন যে এডিশনটা 7th এডিশন, এই বইটার মধ্যে কেমন কি নতুন বিষয় অ্যাড করা হয়েছে, এছাড়াও অন্যান্য বিস্তারিত যে সমস্ত আলোচনা যেরকম আমি করি সেরকম অবশ্যই করব। তো দেখো, ইন্ডিয়ান পলিটির জন্য, বা আমি যদি কনস্টিটিউশনের কথাই বলি, তার জন্য কিন্তু বেঙ্গলি ভার্সনে আমাদের কাছে বেশ কয়েকটা বইয়ের অপশান রয়েছে। ঠিক আছে, সেই বইগুলোর একটা দুটো ভিডিও আমার করা আছে, পরবর্তীকালে অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোর ভিডিও তো অবশ্যই করব। তো ইংরেজিতে কিন্তু ইন্ডিয়ান পলিটির যেটা বলা হয় যে বাইবেল অফ ইন্ডিয়ান পলিটি, সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত তার লেখা যে ইন্ডিয়ান পলিটির যে বইটা। তো ইংলিশ ভার্সনে আমার মনে হয় যে কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ ডাব্লিউবিসিএসের কথা যদি বলি, বা ইউপিএসসির কথা বলি, বা অন্য কোনো স্টেট পিসিএসের অন্য যে কোনো পরীক্ষা, তার জন্য কিন্তু এই বইটা ওয়ান অফ দি বেস্ট একটা বই, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। তো এই বইটা বরাবরই বহু বছর ধরে চলে আসছে, এবং যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে ডাব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক, তারা কিন্তু প্রত্যেকেই এই বইটার উল্লেখ করে থাকে যে তারা পলিটি শুধুমাত্র লক্ষ্মীকান্ত থেকেই পড়েছে। কারণ এই বইটার মধ্যে এমন কিছু তথ্যই দেওয়া রয়েছে যে যার বাইরে বলতে পারো খুব একটা প্রশ্ন সচরাচর হয় না। তবে অবশ্যই এই বইটার, এটা একটা যেহেতু টেক্সট বুক, এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে এমসিকিউ অন্য জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। কারণ বেশিরভাগ আমাদের, যদি আমি ডাব্লিউবিসিএস এর কথাই বলি, এখনও পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু মেন্স বলো প্রিলিমস বলো, সেখানে কিন্তু আমাদের এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা একটা টেক্সট বুক, এর পাশাপাশি কিন্তু এমসিকিউ প্র্যাকটিসটাও আমাদেরকে সমানভাবে চালিয়ে যেতে হবে। এবং ইউপিএসসির প্রিলিমসের ক্ষেত্রেও এটা, আমি এমসিকিউর কথা বলবো, মেন্সের ক্ষেত্রে যেহেতু ডেসক্রিপটিভ হয়ে থাকে, তো সেটার বিষয়বস্তুটা পুরোপুরি কিন্তু আলাদা। সেক্ষেত্রে তোমাদের তো নিজেদেরকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতেই হবে। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হয়েছে, মানে একদম যে রিসেন্ট এই 1-2 মাস আগে প্রকাশিত হয়েছে তা কিন্তু নয়। বইটা আমার কাছেই রয়েছে প্রায় 2 মাস ধরে। ঠিক আছে, 2 মাস বা তার বেশি হয়তো হবে, 3 মাস যাবত বইটা আমার কাছে রয়েছে। ঠিক আছে, বইটার থিকনেসটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যে এই যে 7th এডিশন, এটাও বলা যেতে পারে যথেষ্ট মোটাই রয়েছে আর কি, এবং প্রচুর তথ্য বইটার মধ্যে রয়েছে, এবং ইচ অ্যান্ড এভরি টপিক যেটা ইন্ডিয়ান পলিটির মধ্যে পড়ে সব কিছু কিন্তু এখানে কভার করা আছে। এখানে স্যালিয়েন্ট ফিচার্স দেওয়া রয়েছে এই বইটা সম্পর্কে, সেটা একবার দেখে নিতে পারো। এম লক্ষ্মীকান্ত স্যার নিজে কিছু বক্তব্য রেখেছেন, সেগুলো এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এই বইটার যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, এবং বইটা একটা কালারফুল বই, এবং পেজ কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। আচ্ছা, আমি যদি বইয়ের একদম ভেতরে চলে আসি, এখানে তোমরা দেখতে পাবে সেম জিনিসগুলোই লেখা রয়েছে, এবং এইখানে ফর সিভিল সার্ভিস অ্যান্ড স্টেট সার্ভিস এক্সামিনেশন, অর্থাৎ রাজ্যের যে সমস্ত পরীক্ষা, মানে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তুমি এই বইটাকে পড়তে পারো। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি দামের কথায় আসি, দামের উল্লেখ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে না। তবে এক্স্যাক্ট যেটা দাম হবে সেটা আমি চেষ্টা করব, তার যে মানে এটার যে পারচেস লিঙ্ক অ্যামাজনে রয়েছে সেটা তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানে এই বইটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক এই বইটাকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও কলেজ স্ট্রিটে তো এই বইটা অ্যাভেলেবেল রয়েছে, এবং যেহেতু খুব নামজাদা একটা বই, তো সব জায়গাতেই কিন্তু কম বেশি বইটা পাওয়া যায়। আচ্ছা, দেখো এখানে লেখা রয়েছে প্রিফেস টু দ্য 7th এডিশন, অর্থাৎ এই যে নতুন এডিশন 7th এডিশন যেটা রয়েছে, এখানে কী কী বিষয়বস্তু অ্যাড করা আছে। দেখো এখানে বলছে যে চেঞ্জেস ইন দিস এডিশন, এখানে কিছু বলছে অ্যাডিশন অফ দি 12 নিউ চ্যাপ্টার, এবং অ্যাডিশন দ্য অফ 1 নিউ অ্যাপেন্ডিক্স, এরকম বেশ কিছু বিষয় এখানে কিন্তু অ্যাড করা রয়েছে। এবং নতুন চ্যাপ্টার যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে, যেমন ধরো কনসেপ্ট অফ দি কনস্টিটিউশন, কনজিউমার কমিশন, কনস্টিটিউশনাল যে এটা বলছে যে পারসেপশনস যেটা রয়েছে, ঠিক আছে, সেটা রয়েছে। ন্যাশনাল কমিশন ফর ওমেন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ল কমিশন অফ ইন্ডিয়া, ডিলিমিনেশন কমিশন অফ ইন্ডিয়া, ল্যান্ডমার্ক জাজমেন্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট, ইম্পর্টেন্ট ডক্ট্রিনস অ্যান্ড অফ কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন, ওয়ার্ল্ড কনস্টিটিউশন। তো এই সমস্ত নতুন যে চ্যাপ্টার সেগুলো এই বইটার মধ্যে কিন্তু অ্যাড করা রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই যেগুলো অ্যাড হয়েছে সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে। এবং যাদের কাছে ধরো আর আগের এডিশন রয়েছে, 6th এডিশন রয়েছে বা 5th এডিশন রয়েছে, তাদের এই বইটা যে কিনতেই হবে এমন কোনো মানে নেই, কারণ বেশ কিছু বিষয় যেগুলো তোমরা এমসিকিউ থেকেও কিন্তু সলভ করে নিতে পারবে। তবে যারা নতুন কিনছো তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো, বা যারা হয়তো যাদের কাছে 5th এডিশন রয়েছে বা 6th এডিশন রয়েছে, 6th-এর একটা রিভাইজড এডিশনও এসেছিলো, সেগুলো যদি থাকে সেগুলোই কিন্তু পড়তে পারো। ঠিক আছে, দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে ইয়ার ওয়াইজ ব্রেক অফ ইউপিএসসি কোয়েশ্চেন। এখানে ইউপিএসসির যে কোয়েশ্চেন বলতে পারো বিগত
বিগত বছরের, সেগুলো এখানে কিন্তু ভাগ করা আছে। মানে ভাগ করা বলতে ধরো 2023 পর্যন্ত প্রিলিমসের কোশ্চেন এখানে দেওয়া আছে, 24-এর প্রিলিমসও হয়ে গেছে, যেহেতু এই বইটা কয়েকদিন আগে বেরিয়েছে, 24 সালের প্রিলিমসের প্রশ্নগুলো কিন্তু এখানে ইনক্লুড করা নেই। এছাড়া এখানে 2010-এ যে কটা প্রশ্ন এসেছিল, এরকম কিন্তু ইয়ার ভিত্তিক যে কটা প্রশ্ন এসছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এটা মেন্সের ক্ষেত্রেও দেখতে পাবে, এখানেও কিন্তু মেন্স 2022 সাল পর্যন্ত দেওয়া আছে, যে কটা করে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে মানে যত নাম্বারের আর কি সেগুলো এখানে উল্লেখ করা আছে, এগুলো চাইলে একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আমি একটু বইটার যে ইউপিএসসি সিলেবাস এখানে দেওয়া আছে, এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। ইউপিএসসি সিলেবাস তোমরা যারা ইউপিএসসির মানে অ্যাসপিরেন্ট রয়েছে তারা অবশ্যই কম বেশি জানো, বা এখান থেকেও দেখে নিতে পারো, ইন্টারনেটও তো অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে দেখো আমরা কন্টেন্টে চলে আসবো, যে এখানে আমাদের এই বইটার মধ্যে আমরা কী কী পাচ্ছি। দেখো প্রথমে হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পার্ট 1, এর মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন আলাদা আলাদা করে বলতে পারো যে সাব টপিক রয়েছে। তারপর এখানে কনসেপ্ট অফ দি কনস্টিটিউশন রয়েছে, স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন রয়েছে, প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি রয়েছে। তারপর দেখতে পাবে সিটিজেনশিপ রয়েছে, ফান্ডামেন্টাল রাইট রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে ডিপিএসপি যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন রয়েছে, এখানে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন রয়েছে। এরপরে আমাদের পার্ট 2 যেটা, সেখানে বলা হয়েছে সিস্টেম অফ দি গভর্নমেন্ট। এর মধ্যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম রয়েছে, সেন্টার স্টেট রিলেশন রয়েছে, ইন্টার স্টেট রিলেশন রয়েছে, এমার্জেন্সি প্রভিশনসও কিন্তু রয়েছে। পার্ট 3 এর মধ্যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মধ্যে প্রেসিডেন্ট পাবো, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে। এখানে দেখতে পাবে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে এখানে ক্যাবিনেট কমিটি সেগুলো আছে, পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টারি কমিটিস রয়েছে, ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ সেটা দেওয়া রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল অ্যাক্টিভিজম রয়েছে। এখানে দেখতে পাবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন রয়েছে। এরপরে আমাদের পার্ট 4 সেখানে স্টেট গভর্নমেন্টের মধ্যে গভর্নর, চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, হাইকোর্ট রয়েছে, এখানে সাবঅর্ডিনেট যে কোর্ট সেগুলো রয়েছে। এখানে ট্রাইব্যুনালসগুলো দেখতে পাবে, ট্রাইব্যুনালসের উল্লেখ রয়েছে। তারপর দেখতে পাবে এখানে আমাদের কনজিউমার কমিশন রয়েছে, লোক আদালত অ্যান্ড আদার কোর্ট রয়েছে, লোকাল গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটিস। আচ্ছা, পার্ট 6 এর মধ্যে ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড স্পেশাল এরিয়াজের মধ্যে ইউনিয়ন টেরিটরি সম্পর্কে রয়েছে, শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ রয়েছে। এখানে 7 যে পার্ট, তার মধ্যে কনস্টিটিউশনাল বডিজ, ইলেকশন কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট অফ পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স কমিশন রয়েছে। আচ্ছা, এখানে জিএসটি সম্পর্কে জিএসটি কাউন্সিল রয়েছে আর কি, ন্যাশনাল কমিশন ফর এসসিজ, ন্যাশনাল কমিশন ফর এসটিজ রয়েছে, ন্যাশনাল কমিশন ফর বিসিস রয়েছে। এখানে দেখতে পাবে স্পেশাল অফিসার অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে। এখানে রয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, কনস্টিটিউশনাল পারসেপশনস রয়েছে। এখানে আমাদের যেটা পার্ট 8, তার মধ্যে নন কনস্টিটিউশনাল বডিজের মধ্যে নীতি আয়োগ দেখতে পাচ্ছি রয়েছে। তারপর এখানে দেখতে পাবে ন্যাশনাল হিউম্যান রাইটস, স্টেট হিউম্যান রাইটস রয়েছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রয়েছে। এখানে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন রয়েছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রয়েছে, লোকপাল লোকায়ুক্ত রয়েছে, এখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এগুলো দেখতে পাবে পরপর। ন্যাশনাল ডিজাস্টার, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যে নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে, ল কমিশন অফ ইন্ডিয়া, এটাও নতুন অধ্যায় সেটা অ্যাড হয়েছে। এবং এখানে দেখতে পাবে পার্ট 9 এর মধ্যে আদার কনস্টিটিউশনাল যে ডাইমেনশনস, এর মধ্যে কোঅপারেটিভ সোসাইটি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পাবলিক সার্ভিস। ঠিক আছে, তারপর রাইটস অ্যান্ড লায়াবিলিটিস, এই সমস্ত অধ্যায়গুলো পরপর আছে। এখানে পলিটিক্যাল ডায়নামিক্সের মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার আমরা দেখতে পাবো, যেমন ধরো এখানে বলছে ইলেকট্রাল রিফর্মস রয়েছে, ভোটিং বিহেভিয়ার রয়েছে, অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, ওয়ার্কিং অফ দি কনস্টিটিউশন একটা পার্ট, এরপরে জাজমেন্ট অ্যান্ড ডক্ট্রিনস সেগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, পরপর এখানে বিভিন্ন যে কেসগুলো, সেই কেসগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তো অনেক বড় সূচিপত্র। এবং এখানে দেখতে পাবে যে কম্প্যারিজন অফ দি কনস্টিটিউশন রয়েছে, ওয়ার্ল্ড কনস্টিটিউশন এটা নতুন অ্যাড করা রয়েছে। তার মধ্যে যেমন ধরো আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান প্রেসিডেন্ট, এই সমস্ত বিষয়গুলো থেকে ইউপিএসসিতে প্রশ্ন দেয়, WBCS-এ খুব একটা হয়তো দেয় না। এরপরে অ্যাপেন্ডিক্সের একটা পার্ট রয়েছে, এবং তারপরে আমাদের কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের একটা জায়গা রয়েছে। ইউপিএসসি যেটা দেখতে পাবে প্রিলিমসের কোয়েশ্চেনও আমরা পাবো, এবং পাশাপাশি মেন্সের কোয়েশ্চেনও লাস্টে দেওয়া আছে। তো এই মোটামুটি বইটার কন্টেন্ট। এবং দেখো বলা যেতে পারে যে এই বইটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ একটা অনবদ্য বই, কারণ এর মধ্যে এত সুন্দর করে ইন্ডিয়ান পলিটিটাকে সাজানো আছে, যেটা কিন্তু, এবং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সহজ ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা আছে, কোনো কঠিন ভাষা কিন্তু এখানে ইউজ করা নেই। অর্থাৎ যাদের ইংরেজিতে পড়তে একটু ভীতি আছে, তাদের কিন্তু এখান থেকে ভাষাগুলো বুঝতে খুব একটা প্রবলেম হবে না। লিস্ট অফ টেবিলস দেখতে পাচ্ছ এখানে পরপর দেওয়া রয়েছে। তো এই সূচিপত্রেরই একটা ভাগ বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা একটু একটা অধ্যায়ে চলে আসবো। দেখো প্রথমে হচ্ছে আমাদের পার্ট 1-এর যে প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে চ্যাপ্টার 1 কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কী কী পড়বো তার একটা আউটলাইন এখানে করা রয়েছে। তোমরা দেখবে ম্যাগ্রো হিল পাবলিকেশনের বইগুলোতে কিন্তু এই আউটলাইনগুলো থাকে। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাবো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই সম্পর্কে প্রথমে একটু বিস্তারিত আলোচনা করা রয়েছে। দেখো প্রথম যেটা রয়েছে টি, যেটা কিন্তু এরকম বড় করে দেওয়া, এগুলো প্রেজেন্টেশন খুব সুন্দর করে এবং একটা কালারফুল করা হয়েছে বইটার মধ্যে। বিভিন্ন যে বলতে পারো পয়েন্টগুলো রয়েছে সেগুলো অন্য কালার দিয়ে দেখানো আছে। তো এভাবে প্রথমে আমরা একটা বিস্তারিত আলোচনা
আলোচনা পেলাম, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তারপর এখানে দেখতে পাবে দ্য কোম্পানি রুল 1773 থেকে 1858, এর মধ্যে রেগুলেটিং অ্যাক্ট অফ ইন্ডিয়া 1773, তার মধ্যে কী কী হয়েছিল, দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোয়িং। এখানে কিন্তু 1 2 3 4 এরকম নাম্বারিং করে করে এর সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, এর সম্পর্কে এর যে কী ফিচার্সগুলো ছিল সেগুলো সব এখানে পরপর আলোচনা করা। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ঠিক আছে, এর যে ফিচার্সগুলো ছিল সেগুলো আলোচনা করা। অ্যাক্ট অফ 1786, তো এখান থেকে কিন্তু তুলে তুলে প্রশ্ন দেয় পরীক্ষাতে সিভিল সার্ভিসে, ঠিক আছে। এরকম কিন্তু পরপর যতগুলো অ্যাক্ট হয়েছিল এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাক্ট সম্পর্কে পাবো। এরপরে যখন আমাদের দেখো পার্ট মানে যে সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে দ্য ক্রাউন রুল, এটা হয়েছিল 1858 থেকে 1947। এখানে যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এর মধ্যে কী কী হয়েছিল, কী কী চেঞ্জেস আনা হয়েছিল সেই সব কিছু কিন্তু এখানে আলোচনা আছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ঠিক আছে, 1999 এখানে রয়েছে। আচ্ছা, এর মধ্যে দেখতে পাবে যেমন ধরো সাইমন কমিশন এই টাইমটাতে এসেছিল, বলছে ইন নভেম্বর 1927 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যানাউন্সড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ 7 মেম্বার্স স্ট্যাটুটরি কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ স্যার জন সাইমন টু রিপোর্ট অন দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার ইটস এ নিউ কনস্টিটিউশন, ঠিক আছে। তো এভাবে সাইমন কমিশন সম্পর্কে কিন্তু পাবো। এখানে কমিউনাল অ্যাওয়ার্ড সম্পর্কে রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেই সম্পর্কে রয়েছে, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 তার যে কী ফিচার সেগুলো আলোচনা করা রয়েছে। তো সব কিছু কিন্তু ইন ডিটেলসে এই বইটার মধ্যে রয়েছে। দেখো ইন্টারিম গভর্নমেন্ট 1946, তার সেই সময় যে মেম্বার ছিল এবং মানে কী পোর্টফোলিও সে তিনি হোল্ড করতেন সেগুলো এখানে লেখা রয়েছে। এছাড়াও এখানে ফার্স্ট ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, প্রথম যে ক্যাবিনেট হয়েছিল তার যে জওহরলাল নেহরু যেমন প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশনের সাথে জড়িত ছিলেন, মানে এই সমস্ত পদাধিকারী তিনি ছিলেন, সেগুলোর এখানে কিন্তু দুটো তালিকা রয়েছে। এবং দেখো তালিকাগুলোর যে কালারে প্রেজেন্ট করা সেটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, মেকিং অফ দি কনস্টিটিউশনে যদি চলে আসি, সেকেন্ড চ্যাপ্টার, এখানে দেখতে পাবে ডিমান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ দেখো এখানে লেখা রয়েছে ইট ওয়াজ ইন 1934 দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড দ্য ফার্স্ট টাইম বাই এম এন রয় প্রথম তিনি কিন্তু এই ডিমান্ড করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, ঠিক আছে। তো এই সমস্ত বিস্তারিত আলোচনাগুলো এখানে রয়েছে, একটু ডিটেলসে লেখা সব কিছু, যাতে কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হবে এবং ডেটা ভিত্তিকও কিন্তু পড়া হবে। এখানে কম্পোজিশন অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই কম্পোজিশন যেগুলো ছিল এই গণপরিষদের মধ্যে সেগুলো এখানে আলোচনা রয়েছে। বলছে ওয়ার্কিং অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাদের যে মানে কার্য কেমনভাবে ছিল, এ দেখো দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইটস ফার্স্ট মিটিং অন December 9, 1946, দ্য মুসলিম লীগ বয়কট দ্য মিটিং অ্যান্ড ইনসিস্টেড এ সেপারেট স্টেট অফ পাকিস্তান, তারা পৃথক পাকিস্তান রাষ্ট্র দাবি করেছিল। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন যেগুলো ছিল জওহরলাল নেহরু এনেছিলেন সেগুলো সম্পর্কে এখানে কিন্তু একদম 1 2 3 4 এরকম পয়েন্ট করে করে আলোচনা করা আছে। তো প্রেজেন্টেশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এবং যে ফন্টে বই মানে প্রত্যেকটা পৃষ্ঠা লেখা আছে সেটাও কিন্তু খুব ভালো, দেখতে খুব সুন্দর লাগে, কিউট লাগে দেখতে, পড়তে ভালো লাগে। চেঞ্জেস বাই দি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট দেখতে পাবে, আদার ফাংশনস পারফর্মড রয়েছে এখানে। আচ্ছা, কমিটিস অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে সমস্ত মেজর কমিটিগুলো ছিল, যেমন ইউনিয়ন পাওয়ার্স কমিটি, তার যে প্রধান যিনি ছিলেন, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরুর, দেখো এখানে ড্রাফটিং কমিটি যেমন খুব ফেমাস, এখান থেকে প্রশ্ন আসে যে ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। এখানে আচ্ছা কিছু কিছু এরকম ইনফরমেশন এখানে পাবে, যেমন দ্য প্রভিশনাল পার্লামেন্ট সিস্ট টু এক্সিস্ট অন এপ্রিল 17, 1952, এরকম কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন এই সমস্ত জায়গাতে পেয়ে যাবে। আচ্ছা, মাইনর কমিটিস যেগুলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, এগুলো মেজর কমিটি। এছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে রয়েছে, ড্রাফটিং কমিটি সম্পর্কে আলাদা করে রয়েছে, যাকে চেয়ারম্যান ছিলেন। এছাড়াও এন গোপালের সময় আঙ্গার ছিলেন, আল্লাদি কৃষ্ণের সময় আইয়ার ছিলেন, কে এম মুন্সি ছিলেন, সৈয়দ মোহাম্মদ সাহাদুল্লাহ ছিলেন। আচ্ছা, এনঅ্যাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা। দেখো কিছু কিছু জিনিস হাইলাইট করা থাকবে। দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যাডপ্টেড অন November 26, 1949 কন্টেন্ট এ প্রিয়াম্বল, 395 আর্টিকেল অ্যান্ড 8 শিডিউল। পরবর্তীকালে এগুলো চেঞ্জ হয়েছে, শিডিউল বদলে গেছে এখন, এটা শুরুর সময় এরকম ছিল। আচ্ছা, এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দেখতে হবে, এক্সপার্টস কমিটি অন দ্য কংগ্রেস। আচ্ছা, এখানে ক্রিটিসিজম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কে ক্রিটিসিজম করেছিল, কি বলেছিল। আচ্ছা, হিন্দু টেক্সট অফ দ্য কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আলাদা পোর্শন রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন তালিকা দেখতে পাবে, ওমেন মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এরকম বিভিন্ন কিন্তু তালিকা রয়েছে। স্টেট ওয়াইজ মেম্বারশিপ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অ্যাজ অন December 31, 1947। তো এরকম বেশ কিছু তালিকা আমরা এখানে কিন্তু পেয়ে যাব। এরপরে কনসেপ্ট অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে, মিনিং, ফাংশন, কোয়ালিটিস, ক্লাসিফিকেশন, এগুলো সম্পর্কে রয়েছে। দেখো ক্লাসিফিকেশনের মধ্যে যে বলছে এভলভড অ্যান্ড এনঅ্যাক্টেড, রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন কেমন হয়ে থাকে, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, মানে আমাদের ভারতীয় সংবিধানের যে প্রকৃতি, ফেডারেল অ্যান্ড ইউনিটারি, এখানে বলছে প্রসিডিউরাল অ্যান্ড পারসিপটিভ, সেরকম রয়েছে লেখা। যাই হোক, আমি তো উচ্চারণটা ভুল করলাম।
প্রেসক্রিপটিভ রয়েছে। আচ্ছা, এখানে বলছে কনস্টিটিউশনালিজম অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তো এখানে মিনিং সম্পর্কে আলোচনা রয়েছে, ডেফিনেশন রয়েছে এ সম্পর্কে এখানে দেখতে পাবে। আচ্ছা, তো এখানে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন দেখতে হবে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে যেমন ধরো এইটা হচ্ছে ভারতীয় যে সংবিধান তার যে বলতে পারো বিভিন্ন বৈশিষ্ট্য, স্যালিয়েন্ট ফিচার্স যেগুলো, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্স, বিভিন্ন দেশের থেকে মানে বলতে পারো নেওয়া হয়েছে। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এবং তারপর ফেডারেল সিস্টেম অফ ইউনিটারি বায়াস। আচ্ছা, পার্লামেন্টারি ফর্ম অফ এ গভর্নমেন্ট, সিনথেসিস পার্লামেন্টারি সোভারজেনিটি অ্যান্ড জুডিশিয়ারি সুপ্রিমেসি রয়েছে। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। সেকুলার স্টেট, তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা বেসিক্যালি এগুলো কিন্তু পাবো, ঠিক আছে। এখানে ক্রিটিসিজম সম্পর্কে আলোচনা রয়েছে। তো এভাবে আমাদের এই অধ্যায়টাও গেছে, এখানে বিভিন্ন চার্টের ব্যবহার করা রয়েছে। তো এবার আমরা চলে আসবো প্রিএম্বল। দেখো প্রস্তাবনা সম্পর্কে আলোচনা আছে, বলছে টেক্সট অফ দ্য প্রিএম্বল। এখানে প্রিএম্বলটা দেওয়া রয়েছে একটা, এখানে বলছে ইনগ্রিডিয়েন্টস অফ দি পার্লামেন্ট রয়েছে, এখানে কিওয়ার্ডস ইন দ্য প্রিএম্বল কী কী রয়েছে, সোভারজেন, সোশিয়ালিস্ট, সেকুলার, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। ডেমোক্রেটিক, রিপাবলিক, লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি। তারপর এখানে ফ্রেটার্নিটি রয়েছে। সিগনিফিকেন্স অফ দ্য প্রিএম্বল দেখতে পাবে, প্রিএম্বল অ্যাজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কীরকমভাবে কাজ করছে, এর মধ্যে যে বিভিন্ন ধরো কেসগুলো হয়েছিল সেগুলোর উল্লেখ পাবে। যেমন বেরুবাড়ি মামলা দেখতে পাবে, বেরুবাড়ি ইউনিয়ন কেস দেখতে পাবে, এখানে উল্লেখ রয়েছে। তো এরকম কিন্তু ডিটেলসেই সব তথ্য আছে। অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রিএম্বল দেখতে পাবে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি দেখতে পাবে, ইউনিয়ন অফ স্টেটস। এবং দেখো আর্টিকেল 1 থেকে 4 আন্ডার পার্ট 1 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো এরকম কিন্তু স্টার্টিংয়েই কিন্তু কোন মানে আর্টিকেলের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু লেখা আছে। তো এভাবেও দেখতে পাবে এই চ্যাপ্টারটা কিন্তু গেছে। এখানেও প্রচুর ইনফরমেশন রয়েছে। এটা সিটিজেনশিপ দেখতে পাবে, আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স। সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়াতে চলে, সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। কনস্টিটিউশনাল প্রভিশনস সম্পর্কে আলোচনা রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ সত্যি কিন্তু খুব ভালো। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা 1955-এর দেখতে পাবে, এখানে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ কীভাবে পাওয়া যায়, বাই বার্থ, বাই ডিসেন্ট, এখানে বলছে বাই রেজিস্ট্রেশন পাওয়া যায়, বাই বলছে যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে পাওয়া যায়, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরির মাধ্যমে পাওয়া যায়। সোশ্যাল প্রভিশনস অ্যাজ দ্য সিটিজেনশিপ অফ দ্য পার্সন কভার্ড বাই দ্য আসাম, ঠিক আছে, সেই সম্পর্কে আলোচনা রয়েছে। যেরকমভাবে হবে সেগুলো সব কিন্তু এখানে দেওয়া থাকবে। লজ অফ সিটিজেনশিপ, কীভাবে সিটিজেনশিপ হারানো যেতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, সেই সম্পর্কে আলোচনা এখানে দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু সিটিজেনশিপের যে অধ্যায়টা সেটাও রয়েছে এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে এরকম চার্টের ব্যবহার পাবো। ফান্ডামেন্টাল রাইট দেখতে পাবে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এখানেও দেখতে পাবে যে পার্ট 3 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং এখানে দেখতে পাবে যে কোন থেকে কোন ধারার মধ্যে কী কী রয়েছে না রয়েছে। যেমন ধরো রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট রয়েছে, রাইট টু প্রপার্টি, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, আর্টিকেল 32। তো এই প্রত্যেকটা আর্টিকেল এখানে এই যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখতে পাবে যে এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা এখানটায় রয়েছে চার্টের মধ্যে। এছাড়াও অন্যান্য কিন্তু বিষয়বস্তুগুলো আলোচনা পেয়ে যাবো। আচ্ছা, এখানে ডেফিনেশন অফ স্টেট দেখতে পাবে, স্টেটের যে সংজ্ঞা দেওয়া রয়েছে, লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, রাইট টু ইকুয়ালিটি, প্রত্যেকটা এবার যে বলতে পারো ফান্ডামেন্টাল রাইট সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে। তো এখান থেকে অবশ্যই পড়ার সময় আমি বলবো হাইলাইট করে করে পড়বে, তাহলে জিনিসগুলো মানে অনেক বেশি মানে মুখস্থ করতে বা মনে রাখতে অনেক সুবিধা হবে। কারণ যেহেতু ইনফরমেশান প্রচুর রয়েছে, তো এই বইটা যারা পড়ে তারা শুধুমাত্র এই বইটাই ফলো করে, এর পাশাপাশি এমসিকিউ করে, আদার্স কোনো সোর্স কিন্তু তারা ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে দেখে না। তো আমি সেটাই বলবো, যদি এই বইটা পড়ো, ইংলিশ ভার্সনের কথা বলছি, এই বইটা ফলো করতে পারো। এবং এর পাশাপাশি বেশ কিছু ইউটিউবে ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন ম্যারাথন ক্লাসেস রয়েছে, সেগুলোও দেখতে পারো, কনসেপ্ট মানে অল্পের মধ্যে যদি ক্লিয়ার করতে চাও। তাছাড়া এই বইটা কিন্তু বলতে পারো তথ্যের দিক থেকে ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল রাইটসের অধ্যায় এভাবে গেছে পরপর। এখানে এটা আমাদের ডিপিএসপি চ্যাপ্টার দেখতে পাবো, ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে, এগুলো উল্লেখ এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য আইডিয়া ফ্রম আইরিশ কনস্টিটিউশন, ঠিক আছে, আয়ারল্যান্ডের থেকে নেওয়া আছে। আচ্ছা, কত থেকে কত নম্বর ধারাতে রয়েছে, কোন পার্টি রয়েছে, পার্ট 4-এ 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে। এখানে বিভিন্ন ফিচার্স যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। ক্লাসিফিকেশন অফ দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল, সেগুলো প্রিন্সিপাল পরপর যেরকম হবে, গান্ধিয়ান প্রিন্সিপাল, সোশিয়ালিস্টিক প্রিন্সিপাল রয়েছে। এখানে দেখতে হবে লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল যেগুলো রয়েছে, নিউ ডিরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। দেখুন, দ্য 86th অ্যামেন্ডমেন্ট অফ দি অ্যাক্ট 2002 চেঞ্জ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আর্টিকেল 45 অ্যান্ড মেড এলিমেন্টারি এডুকেশন অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21A। তো এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। এরকম বিভিন্ন কিন্তু তোমরা অ্যামেন্ডমেন্টগুলো, কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সংবিধান সংশোধন, সেগুলোর উল্লেখ কিন্তু খুব ভালো করে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে ডিপিএসপির যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার মধ্যে খুব সুন্দর করে তথ্যগুলো কিন্তু প্রোভাইড করা আছে। আচ্ছা, তো এখান থেকে আমি একটু স্কিপ করি, আমি পার্লামেন্টারি যে সিস্টেমটা রয়েছে এটা পার্ট 2 এর মধ্যে চলে আসে, চ্যাপ্টার 13।
তো এখানে দেখতে পাবে এখানে প্রথমে বিস্তারিত আলোচনা রয়েছে এবং এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কী কী পড়বো, পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম, সেন্টার স্টেট রিলেশন, ইন্টার স্টেট রিলেশনস রয়েছে, ইমার্জেন্সি প্রভিশনস সম্পর্কে আলোচনা রয়েছে, সেগুলো তো প্রত্যেকটা টপিক রয়েছে। দেখো প্রথমে ফিচার্স অফ দি পার্লামেন্টারি গভর্নমেন্ট, এখানে নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, তারপর এখানে মেজরিটি পার্টি রুল, ঠিক আছে, এখানে বলছে কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে, পলিটিক্যাল হোমোজেনিটি রয়েছে, ডাবল মেম্বারশিপ, তো এরকম কিন্তু বিভিন্ন বিষয় পরপর 8টা টোটাল থাকে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ফিচার্স অফ দি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আচ্ছা মেরিটস অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, ডিমেরিটস অফ দি পার্লামেন্টারি সিস্টেম, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তো দেখতে পাবে এরকম কিন্তু এই চ্যাপ্টারটাও গেছে। আচ্ছা, এখানে ফেডারেল সিস্টেম দেখতে পাবে এই চ্যাপ্টারটার মধ্যেও তাই, তোমরা চাইলে এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না, ঠিক আছে, কারণ বইটার প্রচুর মোটা বই, এই বইটা পুরোটা ধরে ধরে দেখাতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, প্রেসিডেন্টের চ্যাপ্টারটা তোমাদের একটু দেখাই, যেমন ধরো এখানে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট সেই সম্পর্কে আলোচনা, প্রথমে কিন্তু এখানে আর্টিকেল দেওয়া আছে, হ্যাঁ, আর্টিকেল 52 to the 78 ইন পার্ট 5 অফ দি কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে, তো এই সম্পর্কে এখানে দেখতে পেলে। তারপরে এখানে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ইলেকশনের মানে প্রেসিডেন্টের যে ইলেকশন সেই প্রসেসটা তো অনেক মানে ইম্পর্ট্যান্ট একটা প্রসেস এবং অনেক জটিল একটা প্রসেস, তো সেই সম্পর্কে এখানে বিস্তারিত তোমরা দেখতে পাবে আলোচনা রয়েছে, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখতে পাবো যে ইলেকশনস অফ প্রেসিডেন্ট এখনও পর্যন্ত মানে বলতে পারো যে আমাদের যে রাষ্ট্রপতির যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে, দ্রৌপদী মুর্মু এখনও পর্যন্ত তিনি রয়েছেন, সেই সম্পর্কে এখানে একটা তালিকা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে বলছে যে কোয়ালিফিকেশান অ্যান্ড ওথ অ্যান্ড কন্ডিশন, এখানে কোয়ালিফিকেশান ফর দ্য ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, কোয়ালিফিকেশান রয়েছে, কীভাবে ওথ মানে শপথ গ্রহণ হয় সেগুলো রয়েছে, কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস সেই সম্পর্কে এখানে রয়েছে, তেমনকি মায়নাপান বা বিস্তারিত আলোচনা, টার্ম অ্যান্ড ইমপিচমেন্ট অ্যান্ড ভ্যাকান্সি মানে ইমপিচমেন্টের যে প্রসেসটা সেটাও দেখতে পাবে এখানে কিন্তু আলোচনা করা আছে। আচ্ছা, তারপরে এখানে দেখবে পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ দি প্রেসিডেন্ট, এখানে এক্সিকিউটিভ পাওয়ার তার যেগুলো রয়েছে, তারপর এখানে দেখতে পাবে লেজিসলেটিভ পাওয়ার পরপর আলোচনা করা আছে, জুডিশিয়াল পাওয়ার্স রয়েছে, ফিনান্সিয়াল পাওয়ার্স, ডিপ্লোম্যাটিক পাওয়ার্স রয়েছে, তার মিলিটারি পাওয়ার রয়েছে, এমার্জেন্সি পাওয়ার যেগুলো থাকবে তার মধ্যে যেমন ধরো ন্যাশনাল এমার্জেন্সি এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। দেখো মূলত ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, প্রেসিডেন্ট রুল 356 এবং 300 থেকে 365, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360, তো এগুলো কিন্তু এখানে উল্লেখ প্রত্যেকটা পাবো। আচ্ছা, তার যে ভেটো পাওয়ার, প্রেসিডেন্টের ভেটো পাওয়ার সম্পর্কে রয়েছে, অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো, সব কিন্তু আলোচনা আছে। প্রেসিডেন্সিয়াল ভেটো ওভার স্টেট লেজিসলেশন সম্পর্কে রয়েছে। আচ্ছা, এখানে বলছে যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট সেই সম্পর্কে ওখানে আমরা আলোচনা পেয়ে যাবো। প্যারডনিং মানে তার যে মানে ক্ষমা প্রদান করার যে ব্যাপারটা থাকে, তোমরা যে তিনি ফাঁসিও মুকুব করে দিতে পারেন, তো সেই সম্পর্কে এখানে কিন্তু দেখতে পাবে কীভাবে তিনি করেন সেগুলো রয়েছে। কনস্টিটিউশনাল পজিশন অফ দি প্রেসিডেন্ট দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মোটামুটি এই অধ্যায়টার মধ্যেও বিভিন্ন বিষয় পেয়ে যাবো। ভাইস প্রেসিডেন্টটাও এরকমভাবেই রয়েছে, একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, এবং তারপরে দেখতে পাবে প্রাইম মিনিস্টার তার সম্পর্কেও এখানে আলোচনা রয়েছে, তার যে ওথ বা টার্ম পলিসি কেমন থাকবে, তার রিলেশন কেমন থাকবে প্রেসিডেন্টের সাথে, সেগুলো সব আলোচনা রয়েছে। আচ্ছা, সেন্ট্রাল কাউন্সিল মিনিস্টার দেখতে পাবে, কনস্টিটিউশনাল প্রভিশনস এগুলো সব পরপর এখানে রয়েছে। তো এই অধ্যায়গুলো আমি দেখাচ্ছি না, আমি একটু স্কিপ করে আমি তোমাদেরকে অন্য একটা চ্যাপ্টার দেখে দেখো, পার্লামেন্টের চ্যাপ্টার চলছে, হ্যাঁ, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো পুরোটা দেখাচ্ছি না, মানে মোটামুটি হয়তো আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে যে কেমন প্রেজেন্টেশন বইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ এই একটা অধ্যায় রয়েছে দেখতে হবে, এখানেও তাই এরকম প্রেজেন্টেশন রয়েছে। একটা ভালো অধ্যায় দেখায় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এখান থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। চ্যাপ্টার 26 এখানে দেখতে পাবে যে প্রথমে তো যে এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা রয়েছে, কত থেকে কত নম্বর ধারাতে কোন পার্টের মধ্যে রয়েছে, এখানে উল্লেখ রয়েছে আর্টিকেল 124 থেকে 147 ইন দ্য পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্স, জুরিসডিকশন, পাওয়ার, প্রসিডিউরস অ্যান্ড সো অন অফ দি সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং দেখো এখানে কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজ কীভাবে নেওয়া হয়, বলছে কন্ট্রোভার্সি ওভার কনসালটেশন দেখবে লেখা রয়েছে। আচ্ছা, কোয়ালিফিকেশানস অ্যান্ড ওথ রয়েছে এই জাজদের সম্পর্কে, টেনার অ্যান্ড রিমুভাল কথা কতদিন তিনি মানে পদে থাকবেন এবং কীভাবে তাদেরকে মানে রিমুভ করা হবে সেগুলো রয়েছে। অ্যাক্টিং অ্যান্ড হচ্ছে অ্যাডহক অ্যান্ড রিটায়ার্ড জাজের সম্পর্কে রয়েছে। সিট অ্যান্ড প্রসিডিওর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সুপ্রিম কোর্ট সম্পর্কে রয়েছে। মোড অফ অ্যাপয়েন্টমেন্ট, সিকিউরিটি অফ টেনার, ঠিক আছে, ফিক্সড সার্ভিস কন্ডিশন, এরকম পরপর কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা আছে। জুরিসডিকশন অফ পাওয়ার্স অফ সুপ্রিম কোর্ট সম্পর্কে দেখতে পাবে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো সুপ্রিম কোর্টের যে চ্যাপ্টারটা সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন যে অ্যাক্টগুলো হয়েছিল বা বিভিন্ন বিলসগুলো এর মধ্যে যেগুলো থাকবে সেগুলোর মেনশনও কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। এবং সব কিছু মোটামুটি কিন্তু আপডেট এই বইটার মধ্যে তোমরা পাবে। আচ্ছা, জুডিশিয়াল রিভিউ দেখতে পাবে, এই একটা অধ্যায় রয়েছে। তো এগুলো আমি একটু স্কিপ করেছি, আমি একটু গভর্নরের যে অধ্যায়টা রয়েছে সেটা তোমাদের একবার দেখাই। গভর্নরের চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো গভর্নরের মধ্যে দেখতে পাবে অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নর, ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। আচ্ছা, কোয়ালিফিকেশানস অ্যান্ড ওথ অ্যান্ড কন্ডিশন রয়েছে। কোয়ালিফিকেশান, আদার মানে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, কন্ডিশনস অফ অফিস রয়েছে, টার্ম অফ গভর্নর্স অফিস রয়েছে, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দি গভর্নর সেগুলো সম্পর্কে আলোচনা। এক্সিকিউটিভ পাওয়ার, তার যে লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, তার যে ফিনান্সিয়াল পাওয়ার্স রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু পরপর আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাবে কম্পেয়ারিং ভেটো পাওয়ার্স অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, মানে দুজনের যে পাওয়ারটা রয়েছে দুটোকে পাশাপাশি কম্পেয়ার করে আলোচনা করা রয়েছে, ঠিক আছে।
তো এই প্রেজেন্টেশনগুলোও কিন্তু খুব ভালো আছে। চিফ মিনিস্টারের অধ্যায় রয়েছে এখানে, স্টেট যে বলতে পারো কাউন্সিল অফ মিনিস্টার, এখানে স্টেট লেজিসলেচার দেখতে পাবে রয়েছে, এই চ্যাপ্টারটাও গেল, আমি এগুলো স্কিপই করছি, ঠিক আছে। আমি একটু হাইকোর্টের অধ্যায়টা তোমাদেরকে একবার দেখাই। হাইকোর্টের চ্যাপ্টারটাও বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেকগুলোই আসে, ঠিক আছে। অবশ্যই আমি বলবো প্রিভিয়াস ইয়ার মানে পাশে রাখবে, যখনই পলিটি পড়ো বা অন্য যে কোনো সাবজেক্ট পড়ো, প্রিভিয়াস ইয়ারটা আগে তুমি দেখে নেবে। সেটা WBCS এর যদি প্রিপেয়ার করছো WBCS এর প্রিভিয়াস ইয়ার রাখবে, ইউপিএসসি হলে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার রাখবে, প্রিলিমস এবং মেন্স বোথ দুটোই দেখবে, দেখে তারপরে তুমি পড়াটা শুরু করবে। তাহলে তোমার কী হবে, ধরতে সুবিধা হবে যে তুমি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে। এবং দেখো সবগুলো চ্যাপ্টার তো এই বইটার মধ্যে তোমার যে খুব ইম্পর্টেন্ট তা কিন্তু না, কিছু কিছু চ্যাপ্টার যেগুলো লিস ইম্পর্টেন্ট এবং সেগুলো থেকে প্রশ্ন হয়তো খুব একদমই কম আসে, বা কিছু চ্যাপ্টার হচ্ছে যেগুলো থেকে প্রশ্ন আসে না। সেটা কিন্তু একমাত্র তুমি যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে ফলো করো, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে ওই WBCS স্ক্যানার হোক বা এরকম যে কোনো বই, সেখানে খুব ভালো করে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছিলো। তো সেগুলো থেকে যদি তুমি আগে দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে এই বইটা যখন তুমি টেক্সট বই পড়বে অবশ্যই কিন্তু হেল্প হবে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কিন্তু অ্যাট ফার্স্ট দেখে নেবে। আচ্ছা, এটা হাইকোর্ট সম্পর্কে দেখতে হবে, কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে রয়েছে, কোয়ালিফিকেশনস, ওথ অ্যান্ড স্যালারি রয়েছে, টেনার রিমুভাল অ্যান্ড ট্রান্সফার সম্পর্কে রয়েছে। তো এরকম মানে যেরকম আমরা সুপ্রিম কোর্টটা দেখলাম সেভাবে কিন্তু হাইকোর্টের চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, কনজিউমার কমিশন দেখতে হবে, এগুলো অনেক ছোটো ছোটো চ্যাপ্টার, এগুলো অ্যাড রয়েছে। মিউনিসিপ্যালিটির সম্পর্কে দেখতে হবে, এখানে রয়েছে চ্যাপ্টার 40। এখানে দেখো 74th অ্যামেন্ডমেন্ট অফ 1992, এখানে দেখতে হবে যে উল্লেখ রয়েছে, দিস পার্ট এন্টাইটেল মিউনিসিপ্যালিটিস অ্যান্ড কনসিস্ট অফ প্রভিশনস ফ্রম আর্টিকেল এত থেকে এত, ঠিক আছে। তো এখান থেকেও প্রশ্ন আসে যে আর মিউনিসিপ্যালিটি কোন আর্টিকেলের মধ্যে রয়েছে। আচ্ছা, ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে দেখতে হবে, 41 নম্বর চ্যাপ্টার, এখানে ক্রিয়েশন অফ ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। রিসেন্ট তো অনেকগুলো মার্জও করা মানে নতুন আর কি করা হয়েছে আর কি, ভাগ হয়েছে বা কোনোটা জুড়ে দেওয়া হয়েছে, তো সেগুলোর এখানে উল্লেখ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাবে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, কত থেকে কত নম্বর ধারার মধ্যে, সেগুলো এখানে উল্লেখ রয়েছে। তো এভাবে দেখতে পাবো আমরা এই যে চ্যাপ্টারটা সেটাও পেলাম। শিডিউল ট্রাইবস অ্যান্ড শিডিউল এরিয়া দেখতে পাবে। আচ্ছা, ন্যাশনাল কমিশন ফর STs রয়েছে এখানে, স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস দেখতে পাবে, এই চ্যাপ্টারটাও এখানে কভার করেছে। তো প্রেজেন্টেশন মোটামুটি ওভারঅল ভালোই আছে সব কিছুর ক্ষেত্রেই, প্রত্যেকটা অধ্যায়তেই। আচ্ছা, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এই যে পরপর দুটো অধ্যায়, দুটো পাশাপাশি আলোচনা করা হয়েছে, খুব ভালো। আচ্ছা, এখানে দেখবে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম রয়েছে তার, এখানে রাইটস অ্যান্ড লিমিটেশনস রয়েছে, ডিউটিজ অ্যান্ড ফাংশন রয়েছে তার, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে রয়েছে, ঠিক আছে। এবার তারপরে দেখতে পাবো অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, এখানেও তাই, তার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্ম রয়েছে, ডিউটিজ অ্যান্ড রাইট রয়েছে, এবং আর্টিকেল রিলেটেড টু কনস্টিটিউশনাল বডিজ অ্যাট গ্ল্যান্স। তো মানে এই কনস্টিটিউশনাল বডিজ সম্পর্কে যে সমস্ত আর্টিকেলগুলো রিলেটেড, সেগুলো কিন্তু এখানে আবার আলাদা করে চার্টের মধ্যে প্রোভাইড করা আছে। আচ্ছা, কনস্টিটিউশনাল এটা হচ্ছে বলতে পারো যে প্রেসক্রিপশনস, হ্যাঁ ঠিক আছে, প্রেসক্রিপশনস, এই স্পেলিংটা আমার উচ্চারণ করতে প্রবলেম হচ্ছিল। কম্পোনেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে পরপর আর্টিকেল ধরে ধরে কিন্তু আছে। আচ্ছা দেখো, অ্যাপয়েন্টমেন্টস এখানে দেখতে পাবে, এখানে ওথ সম্পর্কে রয়েছে, টার্ম সম্পর্কে রয়েছে প্রেসিডেন্টের, এগুলো কিন্তু বলতে পারো মানে আমাদের নতুন করে আবার জিনিসগুলোকে রিমেম্বার করতে সুবিধা মানে সাহায্য করবে। এই স্যালারিজ, রেজিগনেশন দেখতে পাবে রয়েছে, রিমুভাল অ্যান্ড ডিসলিউশনস রয়েছে, সাবমিশন অফ রিপোর্টস রয়েছে। তো এখানে নীতি আয়োগ সম্পর্কে দেখতে পাবো চ্যাপ্টার 56-এর মধ্যে, এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, রেশনাল, তোমরা জানো যে আগে 5 ইয়ার ছিল, পরে নীতি আয়োগ হয়েছে, সেগুলো রয়েছে। কম্পোজিশন, অবজেক্টিভ কী রয়েছে তার, ঠিক আছে, মানে লক্ষ্য কী আর কি, ফাংশনস কেমন রয়েছে। আচ্ছা, গাইডিং প্রিন্সিপাল রয়েছে, কর্পোরেশন ফেডারেলিজম রয়েছে, কম্পিটিটিভ ফেডারেলিজম রয়েছে, তারপর হচ্ছে অটোনোমাস অ্যান্ড অ্যাটাচড বডিজ। তো এইরকম কিন্তু পরপর আলোচনা পাবো। ন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে দেখতে পাবো, এখানে আলোচনা রয়েছে, তাদের যে ওয়ার্কিং প্রসেস কী, রুলস কী রয়েছে। স্টেট হিউম্যান রাইট কমিশন, এগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এস্টাবলিশমেন্ট, কম্পোজিশন, ফাংশনস, এগুলো পরপর রয়েছে। সেন্ট্রাল ইনফরমেশন কমিশন দেখতে পাবে রয়েছে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো একটু ইম্পর্টেন্টের দিক থেকে বলা যেতে পারে কম, ঠিক আছে। ল কমিশন অফ ইন্ডিয়া, এরকম কিন্তু পরপর বিভিন্ন চ্যাপ্টার আমরা পেয়ে যাবো। তো ভিডিওটা অনেকটা বড় হলো, আমি চেষ্টা করছি আর খুব বেশি বড় করবো না, কিছু কিছু জিনিস একটু স্কিপ করেই যাচ্ছি। তো মোটামুটি একটা বেসিক আইডিয়া চেষ্টা করলাম তোমাদেরকে দেওয়ার আর কি বইটা সম্পর্কে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ দি ইউনিয়ন, সেগুলো পরপর এখানে আলোচনা রয়েছে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস রয়েছে, ল্যাঙ্গুয়েজ অফ দি জুডিশিয়ারি অ্যান্ড টেক্সট অফ দি লস দেখতে পাবে, এখানে এগুলো সম্পর্কে আলোচনা পাবো আমরা। স্পেশাল ডিরেক্টিভ রয়েছে, প্রোটেকশন অফ লিঙ্গুইস্টিক মাইনরিটিস, ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, কমিটি অফ পার্লামেন্ট অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেখো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টেটাস, এগুলো সম্পর্কে এখানে পরপর কিন্তু আলোচনা আছে, ঠিক আছে। তারপরে এটা দেখো পলিটিক্যাল পার্টিস একটা চ্যাপ্টার, মিনিং অ্যান্ড টাইপস। এখানে যে পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, মাল্টি পার্টি সিস্টেম আমাদের এখানে রয়েছে, ওয়ান ডোমিনেন্ট পার্টি সিস্টেম রয়েছে, ল্যাক অফ ক্লিয়ার আইডিওলজি রয়েছে, মানে যেগুলো আমাদের বলতে পারো ইন্ডিয়ান মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির অ্যাসপেক্টে, সেগুলো সম্পর্কে আলোচনা আছে। রোল অফ রিজিওনাল পার্টিস দেখতে পাবে, সেটা একটা ছোটো অধ্যায় রয়েছে এরকম। আচ্ছা, ইলেকশন সম্পর্কে রয়েছে, ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখতে পাবে। আচ্ছা, তারপরে এখানে আমি একটু দেখিয়ে দিই একটা দুটো পাতা।
ইলেকশন লস, এটা একটা আলাদা চ্যাপ্টারের মধ্যে ফেলা হয়েছে। ইলেকশন লস অনেক মানে ছোটো ছোটো চ্যাপ্টারও কিন্তু ভাঙা আছে। আচ্ছা, ইলেকটোরাল রিফর্মস দেখতে পাবে বিভিন্ন, সেগুলো থেকেও এখান থেকেও প্রশ্ন একটা দুটো দেয়, সেগুলো কিন্তু আছে এখানে। তারপর চলে আসবো আমরা ভোটিং বিহেভিয়ার সম্পর্কে, এগুলো সব ইলেকশনের মধ্যেই পড়ছে। অ্যান্টি ডিফেকশন ল দেখতে পাবে, প্রেশার গ্রুপ রয়েছে, ছোটো ছোটো চ্যাপ্টার, ন্যাশনাল ইন্টিগ্রেশন রয়েছে। তারপর আমরা যদি চলে আসি, দেখো এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে ফরেন পলিসি, ঠিক আছে। এরকম এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো মোটামুটি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু দেখানোর, ঠিক আছে। তো এই দিকের মধ্যে এই চ্যাপ্টারগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে সব আমি দেখাচ্ছি না। আচ্ছা, এই জায়গাটা আমি তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। এখানে যদি একটা দুটো কিছু দেখো, বিভিন্ন যে এখানে দেওয়া আছে আর্টিকেলগুলো ধরে ধরে এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আচ্ছা, বিভিন্ন যে অন্যান্য দেশের যে ওয়ার্ল্ড কনস্টিটিউশনগুলো অ্যাড করা হয়েছে বললাম সূচিপত্রতে, সেগুলো দেখো রাশিয়ান কনস্টিটিউশন, চাইনিজ কনস্টিটিউশন, এখানে দেখতে হবে সোভিয়েত কনস্টিটিউশন, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা আছে, ঠিক আছে, একটা চ্যাপ্টার করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা যেটা ওটা ওয়ার্ল্ড কনস্টিটিউশন চ্যাপ্টার, এটা কিন্তু একেবারে নতুন অ্যাড হয়েছে এই বইটার মধ্যে, মানে এই এডিশনটার মধ্যে আর কি। আচ্ছা দেখো, আর্টিকেলস অফ দি কনস্টিটিউশন এখানে 1 থেকে একদম 395 পর্যন্ত দেওয়া আছে। এই জায়গাটা বলতে পারো খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে জায়গাটা, এখান থেকেই প্রচুর প্রশ্ন হয়ে যায় আর কি। আমি সাধারণ যদি পরীক্ষার কথা বলি, দেখো এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, এর মধ্যে কোন আর্টিকেলে কী কী রয়েছে, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইট, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, তার মধ্যে যে সমস্ত প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কী কী আলোচনা হয়েছে সেগুলো কিন্তু যাচ্ছে। সুপ্রিম কোর্ট দেখতে পাবে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে এইখানে দেখতে পাবে তোমরা হচ্ছে স্টেট মিনিস্ট্রিজ অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল, স্টেট লেজিসলেচার, হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্টস, এরকম কিন্তু পরপর মানে যে প্রত্যেকটা বলতে পারো যে টপিক রয়েছে, মানে যে তার মধ্যে যে আর্টিকেলগুলো পড়ে সেগুলো কিন্তু এখানে একদম বিস্তারিত আলোচনা করা রয়েছে। আচ্ছা, সাবজেক্ট অফ ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, আচ্ছা ইউনিয়ন লিস্টের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পড়ে তার তালিকা দেখতে পাবে। তারপরে হচ্ছে আমাদের স্টেট লিস্টের মধ্যে যেগুলো পড়ে এবং তার মধ্যে কনকারেন্ট লিস্টের মধ্যে যে সমস্ত টপিকগুলো পড়ে দেওয়া আছে। আচ্ছা, টেবিল অফ প্রিসিডেন্স দেখতে পাবে, এখানে একটা চ্যাপ্টার করা রয়েছে। তারপরে যদি চলে আসি এখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যাট এ গ্ল্যান্স, যে সমস্ত বলতে পারো যে সংবিধান সংশোধন যেগুলো হয়েছে সব, এগুলো তো বেশিরভাগই মানে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন দেয়, কোন মানে সংবিধান সংশোধনে কী কী সংযোজন হয়েছে সেগুলো সম্পর্কে এখানে আমরা দেখতে পাবো। মানে পুরো একদম চার্ট ফরম্যাটে কিন্তু সাজানো আছে। তো এই লাস্টের দিকে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার তো মানে খুবই দেখা প্রয়োজন আর কি। আচ্ছা, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস উইথ রেফারেন্স টু আর্টিকেল, এই চ্যাপ্টারটাও দেখা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া দেখতে পাবে, এখানে সম্পর্কে রয়েছে আর কি। তো এটা আমি আর এখানে ধরে ধরে বলছি না প্রত্যেকটা। এবার আমি একটু লাস্টের দিকে চলে আসি, ঠিক আছে। যে সমস্ত প্রশ্নপত্রগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিই যে কেমন কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে অ্যাড করা আছে। আচ্ছা, চেয়ারপারসন অফ দি ন্যাশনাল কমিশন দেখতে পাবে, অনেক কন্টেন্ট বইটার মধ্যে। আচ্ছা দেখো, এবার আমাদের কোশ্চেনের সেট যেটা, সেটা হচ্ছে ইউপিএসসি কোশ্চেন অন পলিটি জেনারেল স্টাডিজ প্রিলিমস 2013 থেকে 2023 পর্যন্ত। তো 2013তে টেস্ট মানে যে কটা কোশ্চেন এসেছিলো সেগুলো এখানটা দেখতে পাবে। কোশ্চেন রয়েছে, ইউপিএসসির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। 2014 টেস্ট পেপার মানে কোশ্চেন যে কটা এসেছিলো, 15তে যে কটা প্রশ্ন এসেছিলো, তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো একেবারে পর আমাদের কত সাল পর্যন্ত রয়েছে, 2023 অবধি রয়েছে। এর পরবর্তীকালে এটার যখন এডিশন আসবে, সেটা 7th রিভাইজড এডিশনও আসতে পারে বা 8th এডিশনও আসতে পারে, তখন কিন্তু 2024 সালের যে ইউপিএসসির প্রশ্ন সেটা অ্যাড থাকবে। তো শুধুমাত্র যে সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবে, পড়বে না নতুন এডিশনের জন্য, সেটা কিন্তু নয়। সেটা তো ইন্টারনেট অ্যাভেলেবেল রয়েছে, 2023-এর টেস্ট পেপার দেখতে পাবো আমরা, ঠিক আছে। তো তারপরে এগুলোর যে উত্তরপত্র সেগুলো দেওয়া আছে, এবং মেন্সের ক্ষেত্রেও তাই তোমরা দেখতে এটা হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন অন ইন্ডিয়ান পলিটি জেনারেল স্টাডিজ প্রিলিমস। তো এখানেও আর একটা দেওয়া রয়েছে, এটা কোশ্চেন সেট 2 দেখতে হবে। এখান থেকেও আমরা এইরকম কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো এখানেও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে মেন্সের কোশ্চেনও কিন্তু লাস্টের দিকে দেওয়া আছে, আমি এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে মেন্সের কোশ্চেনও রয়েছে, পৃষ্ঠাগুলো একটার সাথে একটা আটকে যাচ্ছে কীরকম। আচ্ছা দেখো, এই যে মেন্সের কোশ্চেন, এখানে মেন্সের অ্যান্সার করা নেই, এখানে জাস্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, যেহেতু ডেসক্রিপটিভ আসে 2013 থেকে 2022 পর্যন্ত, এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারো যারা ইউপিএসসি দিতে চাইছো, বা পরবর্তীকালে ডাব্লিউবিসিএসের সিলেবাস যদি ডেসক্রিপটিভ হয় তখন তো এরকম ডেসক্রিপটিভ লিখতে হবে। আচ্ছা, এছাড়াও প্র্যাকটিস কোশ্চেন আর ইন্ডিয়ান পলিটি, এখানে কিছু প্র্যাকটিস প্রশ্ন এখানে বলতে পারো এক প্রকার দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটা বড় হলো, আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের কম বেশি একটা আইডিয়া তৈরি করে দেওয়ার। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো অ্যাটলিস্ট যে বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে, এবং যে সমস্ত চ্যাপ্টারগুলো কভার করছে সেগুলো সবই আমি চেষ্টা করলাম মোটামুটি ইন ডিটেলসে তোমাদেরকে দেখানোর। তো কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এই বইটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ এটা একটা সত্যিই একটা মানে প্রতিষ্ঠিত একটা বই। যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে তারা ইন্ডিয়ান পলিটি পড়ার জন্য কিন্তু এই বইটাকেই সংগ্রহ করে।
তো নিঃসন্দেহে খুব ভালো বই, রিকমেন্ড তো করতেই হয় এই বইটাকে। আর বইটা কেমন লাগলো, আশা করি বইটা তো পছন্দেরই বই। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, আর যদি বইটা পছন্দ হয় তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বই রিভিউ করে থাকি এবং অন্যান্য বিষয় বিস্তারিত আলোচনা থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর যদি বইটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা অন্য যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।